আসসালামু আলাইকুম। আজকে আমরা চক্রবৃদ্ধির সুদ দেওয়া থাকলে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হয় সেটা আমরা দেখব। তো চক্রবৃদ্ধির সুদ আসলে সূত্রটা হচ্ছে মূলধন ইন্টু 1 প্লাস হার, একটি সুদের যে হার বাই 100, আর পাওয়ারে থাকবে হচ্ছে আমাদের বছর। এটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ আসলে মানে সমাধান করার নিয়ম, সূত্র যেটা। তো এখন আজকে আমরা যেভাবে সমাধান করব, আজকে আমরা এই সূত্র দ্বারা সমাধান করব না, কারণ হচ্ছে আমরা যদি এই সূত্র দিয়ে সমাধান করি তাহলে হচ্ছে আমাদের আজকে অনেকটা মানে এই সূত্র দিয়ে সমাধান করতে গেলে আমরা পরবর্তীতে দেখা যায় পরীক্ষার সময় আমাদের এই সূত্রগুলো মনে নাও থাকতে পারে, তাই আমরা বুঝে বুঝে এটা সমাধান করব যাতে আমাদের মনে থাকে। তো এখানে বলা আছে, এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখলেন। দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন? আচ্ছা, এখানে বলা আছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে। চক্রবৃদ্ধি সুদে মানে হচ্ছে আমাদের এই বছরে একটা টাকা আমরা যদি 2 বছরের জন্য রাখি, প্রথম বছরে যদি 10% সুদ বৃদ্ধি পায় তাহলে হচ্ছে 110 টাকা হয়। দ্বিতীয় বছরে হচ্ছে আমাদের এই শুধু এই 100 টাকা যে মূলধন, এই 100 টাকার উপর মানে সুদ পাবে না। এই যে 10% আগের বছরে যে ছিল সেই 10%-এর সাথে 110%-এর আগের 100% আর প্রথম বছরে বাড়ছে 10%, এই হচ্ছে 110%। এই 110%-এর উপর দ্বিতীয় বছরে গিয়ে সুদটা হবে, এটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ। আর যদি আমরা এমনি সুদ করতাম তাহলে তো 2 বছরে 10%-এ কত সুদ আসে। তাহলে এখানে হচ্ছে আমরা প্রথমটাতে আমরা এইভাবে সলভ করি। এইখানে 2টা অঙ্ক আছে, 2টা অঙ্ক আমরা 2ভাবে সমাধান করব। তো প্রথমে আছে এই 600 এর এই যে 10% চক্রবৃদ্ধি সুদে, তাহলে 100-র সাথে যদি 10 যুক্ত হয়, মূলধন তো আমাদের প্রথম তো 100, তো 100-র সাথে 10% বাড়ছে, তাহলে হচ্ছে 110। তাহলে 110/100। এই পার্সেন্টটা আমরা না লিখে একবারে 100 লিখলাম, ইন্টু এখন হচ্ছে আমাদের আবার যে দ্বিতীয় বছরে বলা, দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদসহ কত হবে? চক্রবৃদ্ধি, যেহেতু চক্রবৃদ্ধি, তাহলে প্রথম বছরের সুদটা সহ আবার দ্বিতীয় বছরে বৃদ্ধি পাবে। তাহলে আবার প্রথমটাকে যদি আমরা 100 ধরি, এর সাথে আবার দ্বিতীয় বছরে গিয়ে হচ্ছে 10%, তাহলে 110। আর এই পার্সেন্টের জন্য আমরা নিচে হচ্ছে আমরা 100 লিখতেছি। তাহলে এখন যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট চলে আসবে। যে এখানে আমরা লিখতে পারি হচ্ছে এটার জন্য একটা শূন্য কাটতে পারি, এটার জন্য একটা শূন্য কাটতে পারি, এখানে একটা শূন্য কাটতে পারি, এটা একটা শূন্য, একটা শূন্য কেটে পারি। তাহলে আমাদের থাকে 6 11 × 11 × 11, 6 × 11 × 11। আর এটার গুণফল করলে হচ্ছে আমাদের 726 টাকা। তো এই 726 টাকা হচ্ছে ওই ব্যক্তি দ্বিতীয় বছর শেষে সুদসহ পাবেন। আর কি প্রথম বছরে হচ্ছে আমাদের এই 110% হচ্ছে 10%, এই 10% বৃদ্ধি পায় 100-র সাথে 10 যোগ 110%, তাই 110% সমান হচ্ছে 110/100, এই 600-এর। এর পরের বছর হচ্ছে এই 110%-এর উপর আবার 10%, তাহলে এই 110%/100 ইকুয়াল হচ্ছে আমাদের গুণ করলে আমাদের কাটাকাটি করি, তাহলে 726 টাকা। এই 726 টাকা সুদসহ পাবে ওই ব্যক্তি। এক ব্যক্তি 10% হার চক্রবৃদ্ধি সুদে 1000 টাকা জমা রাখেন। সুদের হার বৃদ্ধি পেয়ে 15% হলেও দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদে আসলে কত টাকা পাবেন? তো এখন হচ্ছে আমরা এটা যদি নির্ণয় করি তাহলে হচ্ছে প্রথমে আগেরটাতে আমাদের দুইটাতেই 10% করেছিল, আর এটাতে হচ্ছে 15% হচ্ছে আমাদের আসছে, একটা 10% একটা 15%। তো এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করব? তো এখানে প্রথমে আমাদের এই যে 1000 টাকা, এই 1000 টাকা আমরা লিখবো 1000 এর, তো প্রথমে হচ্ছে সুদের হার 10% বাড়ছে, তাহলে 10% বাড়লে হচ্ছে আমাদের 110%, তাই 110% এর। এরপর দ্বিতীয় বছরে গিয়ে বাড়ছে কত? 15%। তা দ্বিতীয় বছরে যখন 15% বাড়ছে তখন কিন্তু প্রথম বছরের সুদসহ যে টাকাটা, এটা কিন্তু আমাদের আসল হয়ে গেছে। তা আসল হয়ে গেলে এটা আমাদের 100 হয়ে গেছে। তাহলে 100-র সাথে আমরা এই 15 যে পার্সেন্ট, এই 15%, 115%। এই এখন হচ্ছে আমরা এটাকে লিখতে পারি এই 1000 ইন্টু এই যে 110, এখন আমরা পার্সেন্টটা উঠাই দেব, 100 ইন্টু এই যে 115%, 115 ইন্টু 100, যেহেতু আমরা পার্সেন্টগুলো উঠাই দিচ্ছি, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি এই যে এখানে এই দুটো শূন্য কাটাকাটি যায়, এরপর হচ্ছে আমাদের এই একটা শূন্য কাটা চলে যায়, এই একটা শূন্য কাটা চলে যায়, তাহলে হচ্ছে উপরে হচ্ছে থাকে আমাদের 11 × 15, 11 × 115, এটা হচ্ছে আমাদের উপরে থাকে। তো এখন এই 11 আর 115-কে গুণ করলে আমাদের আসে হচ্ছে 1265। তো এই 1265 টাকা হচ্ছে এই ব্যক্তি 2 বছরে সুদে আসলে পাবেন।
এখন আমরা আরেকটা ম্যাথ সলভ করব। এখানে বলা আছে যে বার্ষিক 8% হার সুদে প্রতি 6 মাসে চক্রবৃদ্ধিতে 1000 টাকার 1 বছরের সুদ কত হবে। আচ্ছা, এখানে 8% হচ্ছে বার্ষিক সুদ, সেখান থেকে আমাদের 6 মাসের চক্রবৃদ্ধিতে 1000 টাকার 1 বছরে কত সুদ বলা আছে, আচ্ছা নির্ণয় করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের বলা আছে যে এই যে বার্ষিক হার হচ্ছে 8%, সেখান থেকে আমাদের বার্ষিক হচ্ছে 1 মাস, 12 মাসে 1 বছর, তো সেখান থেকে বলা আছে 6 মাস। তাহলে এখান থেকে যদি 6 মাসের কথা বলা থাকে তাহলে হচ্ছে এখানে আমাদের শুরুতে, তাহলে আমরা এই 8%-এর যেহেতু এখানে মাস অর্ধেক করা আছে, তাহলে আমরা সুদের হারও এখান থেকে অর্ধেক করে নিই, তাহলে হচ্ছে 4%। তাই এই 4% আমরা লিখতে পারি। এখানে যেহেতু 1000 টাকা আছে, তাহলে 1000 এর 4% হচ্ছে 6 মাসে, তাহলে 4% হচ্ছে 104 এর, এরপর হচ্ছে 1 বছর যেহেতু, তাহলে 6 মাস নিয়েছি, আরও 6 মাস আছে, তাহলে আবার 104%। তো এখন আমরা এখান থেকে লিখতে পারি 1000 ইন্টু 104 ভাগ 100 ইন্টু 104 ভাগ 100। তো এখন যদি আমরা এটা কাটাকাটি করি, এই শূন্যগুলো কেটে যায়। এখন এখানে নিচে থাকে, উপরে থাকে 104 ইন্টু 104, আর নিচে থাকে 10। তো এখন যদি আমরা এই 104 ইন্টু 104কে গুণ করে এরপর যদি আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে আমাদের উত্তর আসে হচ্ছে 81.6। এই 81.6 টাকা হচ্ছে এই 1 বছরে 1000 টাকার 1 বছরের সুদ হবে এই 81.6 টাকা। এরপর হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখব যে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 3000 টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এতক্ষণ আমরা শুধু হচ্ছে চক্রবৃদ্ধির যে মুনাফায় আমরা মূলধন বের করছি, যে চক্রবৃদ্ধি মুনাফায় সুদ বের করছি, আর সুদে আসলে কত টাকা হয় বা কিছু এরকম একটা কিছু বের করছি। এখন হচ্ছে আমাদের বলা আছে যে এই 10 টাকা মুনাফায় এই যে 3000 টাকার 2 বছরের সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা দুইটাই আমাদের বের করতে হবে। তো এখানে হচ্ছে প্রথমে আমরা এই যে 2 বছরের সরল মুনাফাটা বের করবো। তো 2 বছরে যদি আমরা সরল মুনাফা বের করতে জানি, প্রথমে আমরা 1 বছরের সরল মুনাফা বের করবো। তাহলে হচ্ছে 3000 টাকার 10 টাকা মুনাফায়, তো 3000-এর 10%, 3000 ইন্টু এর 10%, তো 10/100। তাহলে এখান থেকে হচ্ছে আসে আমাদের 300। তাহলে সরল মুনাফায় আমাদের 1 বছরে যদি 300 টাকা আসে, তাহলে 2 বছরে আসবে, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 2 বছরে আসবে হচ্ছে আমাদের 600 টাকা। এখন হচ্ছে আমরা যে প্রথম হচ্ছে এই সরল মুনাফা বের করলাম, এখন হচ্ছে আমরা এই চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তো চক্রবৃদ্ধি মুনাফা যদি বের করি, তাহলে প্রথম বছরে তো হচ্ছে আমাদের এই 300 টাকাই আসবে। প্রথম বছর হচ্ছে আমাদের 300 টাকা আসবে। যদি আমরা 10%, এই যে 3000 ইন্টু 10/100, এই প্রথম বছরেও আসছে হচ্ছে আমাদের 300 টাকা। তাহলে হচ্ছে আমাদের এখন আমরা যদি দ্বিতীয় বছরে আসবে কত, তাহলে দ্বিতীয় বছরেও আমাদের 300 টাকা আসবে। তাহলে 300 যোগ 300 ইন্টু 2 লিখলাম আমরা 600, 2 বছর 600 টাকা আসবে। এখন আমাদের দ্বিতীয় বছরে হচ্ছে আমাদের আবার এই যে প্রথম বছরে যে 300 টাকা পাইছি আমরা, মুনাফা পাইছি, সুদ পাইছি, এই সুদের উপর হচ্ছে আমাদের আবার 10% দ্বিতীয় বছরের সাথে যুক্ত হবে। তাই 300-এর 10%, 300-এর 10%, 10/100, তাই 300-এর 10% হচ্ছে 30। তাহলে এই 600-এর সাথে এই 30 যুক্ত হবে, তাহলে 600 যোগ 30 ইকুয়াল হচ্ছে 630। তাই এই 630টা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আর সরল মুনাফায় প্রথম বছরে 1 বছরে মুনাফা আসছে 300 টাকা, সুদ আসছে 300 টাকা। তাহলে 1 বছরে 300 টাকা আসে, 2 বছরে 600 টাকা আসে। তাই প্রথম, আর যখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব, সুদ বের করব, তখন হচ্ছে আমাদের প্রথমে 1 বছরে 300 টাকা আসে। তা প্রথম বছরে 300 টাকা আসলে দ্বিতীয় বছরেও আমাদের 300 টাকা আসে, তাই 300, 600। আর তারপর হচ্ছে আমাদের যখন চক্রবৃদ্ধি, প্রথম বছরে যে 300 টাকা আসছে, এই 300 টাকার উপর আবার 10% সুদ আসবে দ্বিতীয় বছরে। তাহলে 10% সুদ আসলে তাই 300-এর 10%, তাই এখানে আসছে 30। তাহলে 600-এর সাথে আমরা এই 30টা যোগ করে দিতে পারি।